যেমন ঈসা আলাইহিস সালামের এটা একটা মুজিজা, উনি আসমানে জীবিত আছেন। জীবিত যে আছেন এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক উনাকে আসমানে উঠায় নিরাপদের হায়াত দান করেছেন। কে আল্লাহ দুনিয়ায় পালতে পারতো না ওনারে? আসমানে নিয়ে পালার দরকারটা কি? এটা প্রশ্ন করছে একজন, মনে করেন। তা আমাদের এক হুজুর বলতেন পালতে পারতো, কিন্তু তোমরা মাজারে যে পূজা করো, নবী দুনিয়ায় পারলে যে কি করতা, এটা তো হিসাব না। খাজা বাবারে আর নেতারে যে পূজা করো, আমার তো এই গত কয়েকদিন আগে এক স্টেজে এক নেতা উঠছে, আমিও স্টেজে আছি। হ্যাঁ, মুসলমানের আওলাদ, নেতা ছাড়া মোল্লা চিনেই না, ধাক্কা দেয় আমার এই সরাই দেয় পিছে, আমি যে পিছে যে বয়ে রয়েছি ধাক্কা খাওয়ার ভয়ে। যে নেতারা আগে ওয়াজ করে যাক, হেরা ধানের শীষ ওয়াজ করতেছে, এই ওয়াজ করে যাক, আমি যে পিছনে বসে রয়েছি। তুমি নেতৃত্বের পূজায় এত বুঝো যে তোমার নেতারে দেখে তারে খুশি করার জন্য আল্লাহর কথা ভুলেই গেছো। একজন মানুষ তাফসীর করে, নসিহা করে, একজন আলেমে দ্বীন, তাকে ধাক্কা দিতেও তো তুমি দ্বিধাবোধ করো নাই। তার মানে তুমি দল করো না, তুমি নেতৃত্ব পূজা করো নেতৃত্ব। দল করো নাকি? এটাকে দল বলে? এটা তো নেতৃত্ব পূজারী। মূর্তি পূজারীর চাইতে নেতৃত্ব পূজারীরা বেশি ভয়ঙ্কর। ওরা তো পাথরের পূজা করে, আর ওরা জীবন্ত হাগামোতাওয়ালা মানুষের পূজা করে। পেটের ভিতরে আছে গু পেটের ভিতরে, তার পূজা করে। কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা। তাই যেই জাতি খাজার পূজা করে, বাবার পূজা করে, মাজার পূজা করে, নেতার পূজা করে, সেই জাতির কাছে ঈসা নবী জমিনে পারলে উপায় ছিল? হায়রে আল্লাহ, এ তো উপায় ছিল না। তো এই সব বেঈমান হয়ে কবরে চলে যেত। মহান রব্বুল আলামিনের এটাও একটা দয়া যে ঈসা আলাইহিস সালাম রে জমিনে না পাইলা আসমানে পালতাছেন। এবং ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, না মানলে পরে ঈমান নষ্ট হয়ে যাবে। এইটা ওনার মুজিজা। আমার নবী বিশ্ব নবীর সব নবীর মুজিজা আছে, কিন্তু আমার নবীর মুজিজা কিন্তু অনেক, এগুলো গুইনা শেষ করার সময়। সব নবীর মুজিজা গুনা যায়, কিন্তু আমার নবীর মুজিজা গুনা যায় না। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতে ও বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও। আমার নবীর শ্বাস প্রশ্বাস মুজিজা, চোখের দৃষ্টি মুজিজা, মুখের কথা মুজিজা। আর নবীজির মুখের কথাগুলো সব মুজিজা। আমার নবীর যত মুজিজা আছে তার ভেতরে সবচেয়ে বড় মুজিজা হলো দুইটা। একটা মুজিজা হলো কোরআন। পৃথিবীর কোন নবীর বিদায়ের পরে তার ইলম জমিনে রয় নাই, কিন্তু আমার নবী চলে গেছে, নবীর রেখে যাওয়া ইলম এই স্টেজেও আছে, নিচেও আছে। হাফেজ সাহেব নিচে বসে রয়েছে, 30 পারা কোরআনের হাফেজ। স্টেজে হাফিজুল কোরআন বসা আছে। নবীজির ইলম এভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সব জ্ঞান নষ্ট হইতে পারে, আমি তো বলি এক সময় ডাক্তারি নষ্ট হয়ে যাবে, অপারেশন নষ্ট হয়ে যাবে, বিজ্ঞান। কারণ ডাক্তাররা এখন তো আর ডাক্তারি মাথা দিয়া করে না, কম্পিউটার দিয়া করে। আমি নিজে এক বড় ডাক্তারকে দেখাইতে গেছি, উনি আমার চেকআপের বিল শুধু করছে 42 থেকে 43,000। সুবহানাল্লাহ কওমিয়া, মানে শুধু চেকআপ করছে, এটার বিল 42-43,000। তারপরে উনি যে এই প্রেসক্রিপশনটা করছে এটার বিল 2,500। বাংলাদেশের বড় হসপিটাল ইউনাইটেড, ওইখানে মনে হয় নুর ইসলাম সাহেব আমার সাথে ছিল, এই কাজী নুর ইসলাম সাহেব। এই 42,000 টাকার চেক আপ কইরা আর 2,500 টাকা ভিজিট দিয়া যেই ডাক্তারে ওষুধগুলা লেখলো,
খোদার কসম একটাও কলম দিয়ে মাথা দিয়ে লেখে নাই। কম্পিউটার টিপে টিপে দেখলো কোনটা কি কি, গুগল দামাত বরকাতুহুম, সফটওয়্যার দামাত বরকাতুহুম কি বলে, এগুলো দেখে দেখে লিখে দিল। এই হলো দুনিয়ার সব ইলম সফটওয়্যারের ভেতরে ঢুকতেছে। কিন্তু নবীজির ইলম, মুজিজা, কোরআন পৃথিবী যখন ডেস্কের ভেতরে ঢুকতেছে, তখন এটাও গতকালকেও 7.5 বছরের একটা বাচ্চাকে আমি পাগড়ি দিয়েছি, মানুষের সিনায় ঢুকতেছে। দুনিয়ার সব ইলম তাসনাস হবে, একটা থাকবে, তার নাম কোরআন। একটা থাকবে এবং এটার একটি নুক্তা অক্ষর কেউ কেউ পরিবর্তন করতে পারবে না। এটা হলো ইলম। ইলম হলো সবচেয়ে বড় মুজিজা। আমার নবীর ইলমের সীমানা কত! আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন আখিরিনের সব ইলম দান করেছেন। আর আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার যে বড় ইলমটা দিয়েছি আমি, এ কারণেই তো আপনার সম্মান অনেক বেড়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। ওগো বন্ধু, আপনি যা জানতেন না তা আপনাকে জানাইছি, জানানো হয়েছে, কিন্তু এগুলো আপনি জানতেন না। আমি দয়া কইরা ইলমের মাধ্যমে আপনাকে এই ইলমগুলা দান করেছি। এটা আপনার উপরে আমি রবের পক্ষ থেকে আযীম দয়া। পাকানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহর রাসূল বলেন, লাউ আলিমতুম মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর রাসূল বলেন, আমি যেটা জানি ওইটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতে পারতা না। খুব কম তোমরা হাসতা, বেশি বেশি তোমরা কাঁদতা। নবী যে আশ্চর্য জিনিস জেনেছেন, আশ্চর্য জিনিস নবীজিকে দেখানো হয়েছে, শিখানো হয়েছে। যে যে মাধ্যমে নবীজিকে আজব ইলম দান করা হয়েছে, তার মধ্যে একটা বড় মাধ্যম হলো নবীর দ্বিতীয় মুজিজা মিরাজ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা রাত্রিকালীন সফর করাইছেন। রাতের সামান্য একটা অংশে মসজিদুল আকসায় নিয়া, মসজিদুল আকসায় সব নবীদেরকে হাজির করা, ইমামুল মুরসালিন বানায়া আল্লাহ তাআলা একেবারে নিজের আরশে আযীম পর্যন্ত নিয়ে গেছেন। কত লম্বা একটা সফর! মক্কা থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব পার হইয়া আরশে আযীম। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের পথ। এক একটা আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। তার মানে জমিন থেকে পয়লা আকাশের ছাদে যাইতে 1000 বছর, পয়লা আকাশের ছাদ থেকে দ্বিতীয় আকাশের ছাদে যাইতে 1000 বছর, 2000 বছর, দ্বিতীয় আকাশের ছাদ থেকে তৃতীয় আকাশের ছাদে পৌঁছতে 1000 বছর, তৃতীয় ছাদের থেকে চতুর্থ আসমানের ছাদে পৌঁছতে 4000 বছর। এভাবে 7000 বছর পরে স্বাভাবিক সফর করে একজন 7 আসমানের ছাদে পৌঁছতে পারবে। এই যে একটা সফর, এখান থেকে আবার সিদরাতুল মুনতাহা 7000 বছর। সিদরাতুল মুনতাহা হলো মিডল পয়েন্ট। সিদরাতুল মুনতাহা থেকে এই 7 আসমানের ছাদের উপর পর্যন্ত যত দূর, 7 আসমানের ছাদ থেকে জমিন পর্যন্ত তত দূর। তার মানে হলো 14000 বছর পাড়ি দিয়ে, 14000 বছরের পথ পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা। সেখান থেকে জান্নাতের সীমানা শুরু, সেখান থেকে আবার আরশে আযীম আবার 14000 বছরের পথ।
এই পুরাটা সফর করছেন কতটুকুন সময়ে? নবীজি সফর শেষ করে আইসা দেখে অজুর পানি এখনো গড়ায় গড়ায় পড়তেছে, আর দরজার শিকল এখনো নড়াচড়া করতেছে। আস্তে বললে চলবে না, আস্তে বললে চলবে না, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জায়গায় আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন সফর করাইলেন? উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে নিদর্শন দেখানো হবে, এমন জিনিস দেখানো হবে যা কোনো নবী দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কেউ দেখবে না। এ কারণে মুসা আলাইহিস সালামের কবর দেখাইছেন। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের ভেতরে তেলে ভাজি হওয়া শহীদদের খুশবু চাখাইছেন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, দুনিয়ার আকৃতি দেখাইছেন। নবীজিকে ডাকতেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এক কুৎসি মহিলায় আল্লাহর রাসূল ডাকে সাড়া দেয় না। হযরত জিবরাইল বলে এই যে ডাকতেছে এটার নাম দুনিয়া, সাড়া না দিয়া ভালো করছেন। এটা হলো দুনিয়া। আবার জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সরাসরি দোজখের গর্জন নবীজি সচক্ষে দেখছেন, সকানে শুনেছেন। জান্নাতের নিয়ামতগুলো নবীজি সচক্ষে মিরাজের সফরে দেখেছেন। দেখা এমন ইলম নবীজি অর্জন করেছেন যা পৃথিবীর আর কেউ অর্জন করে নাই। রাসূল বলেন এগুলো তোমরা দেখলে জীবনে হাসতে পারতা না। মিজান দেখেছেন, ইসরাফিল বাঁশি মুখে নিয়ে বসে দাঁড়িয়ে আছে কেমনে, এটা দেখেছেন। জাহান্নামের গেটের পাহারাদার ফেরেশতা মালিক কিভাবে বসে আছে, এটা দেখেছেন। তার বিভৎস আকৃতি কেমন, তা দেখেছেন। এইটা নবীজির ইলমি সফর। নবীজিকে সর্বোচ্চ ইলম দিতে আল্লাহ পাক সর্বোচ্চ মুজিজা মিরাজের সফর দান করেছে।